বলেন আমার সাথে, কবর কেন্দ্রিক বাড়াবাড়ি শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। আপনাদের নারায়ণগঞ্জ আছে কিনা আমি জানি না, আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি আছে, বেশি আছে এটা আমিও জানি। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, আগে বর্ণনা শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির 3 বিবির কথা। এক হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা। নবীজির আর 2 বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা, তাদের সম্পর্কে হাদিসটা। সুবহানাল্লাহ। বর্ণনা করছে এক বিবি আর সম্পর্ক আরো 2 বিবির। তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা। উম্মে হাবিবা এবং উম্মে সালামা, নবীর এই 2 বিবি হাবশায় একটা গির্জা দেখছে, গির্জা ফিহা তাসাবির। এই গির্জার মধ্যে অনেক মূর্তি, গির্জা ইবাদতখানা, এই ইবাদতখানার মধ্যে অনেক মূর্তি। এই ব্যাপারটা তার 2 বিবি নবীজিকে জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, হাবশা একটা গির্জা দেখলাম, গির্জা তাদের ইবাদতখানা, ইবাদতখানার ভিতরে দেখলাম আবার মূর্তি, ব্যাপারটা বুঝলাম না। নবীজি বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ মাতা। এরা হলো ওই সমস্ত মানুষ, তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যাইতো, বানাউ আলা কবরিহি মসজিদা, তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা মসজিদ বানাইতো। তাদের কোনো ভালো মানুষ মারা গেলে ওই ভালো মানুষের কবরের উপর তারা একটা মসজিদ বানাইতো। বানানোর পর ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ারা, ওই মসজিদের ভিতর ওই অলিদের মূর্তি তারা স্থাপন করত। এবার একটু বুঝেন, দেখেন, এ হলো অলির কবর, এই কবরের উপরে মসজিদ, আবার মসজিদের ভিতরে অলির ছবি, মূর্তি। এ হলো নিচে হলো কবর, উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে অলির মূর্তি। তাহলে নিচে অলির কবর, উপরে অলির মূর্তি, এটার মধ্যে তারা ইবাদত করত। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন নাউজুবিল্লাহ। কি শিখলাম? কবর কেন্দ্রিক মসজিদ বানানোর প্রতি কি কোনো উৎসাহিত আছে? হাদিসের মধ্যে উৎসাহ আছে। নবী বললেন এরা হবে সবচেয়ে নিকৃষ্ট। এবার আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদ, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কিয়ামত আসবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কিয়ামত আসবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত আছে আর কিয়ামত আইসা গেল, তারা সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, এবং তারা, বলেন সবাই, এবং তারা, আরো জোরে বলেন, এবং তারা যারা কবরকে মসজিদ বানায়, যারা কবরকে সেজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে নবীজি কি বললেন? যারা জীবিত থাকতে কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। এবার আরেকটি হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা, 1075 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 1075। পকেটে অনেকে উস্তাদ রাখে, মানে মোবাইল, এটাই উস্তাদ। তো এটা অনুযায়ী 1075, যদিও এটা বলা আমার জরুরি না, এটা না বললেও কিচ্ছু হবে না, কারণ আপনারটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় না। আমি যেটা বলি ওটা ফলো করা হয়, 532 এটা ফলো হয় না। আপনি 1075 যেটা, এটা এমনি বলে দিলাম, কারণ চিপাই গিয়ে আবার মিলায় হুজুরের কথা ঠিক আছে কিনা। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন, নবীজি ইন্তেকালের মাত্র 5 দিন আগে আমি নবীরে বলতে শুনছি। ইন্তেকালের কয়দিন আগে? 5 দিন। ইন্নী আবরাউ ইলাল্লাহ আন ইয়াকুনা লি মিনকুম খলিল,
তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের কেউ আমার অন্তরঙ্গ বন্ধু নাই। নবী বলতেছে, হে জাতি শোনো, হে উম্মত শোনো, তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, এই অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। কেন? فإن الله تعالى قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا। কেননা আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছে, যেমন ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করছে। আপনারা এতদিন জানতেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল, এক নবী আল্লাহর খলিল। আজকে থেকে আমরা জেনে থাকবো ইব্রাহিম নবীও আল্লাহর খলিল, আমাদের নবীও আল্লাহর খলিল। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রসুলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী বলেন, মানুষের মধ্যে আমার কোনো খলিল নাই। কেন? আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। কেমনি ভাবে? ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। এরপরে নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি আমার উম্মতের কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমার খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। তাহলে বলেন তো, আমাদের নবীর কোনো খলিল আছে? নাই। যদি খলিল বানাইতেন মানুষের মধ্যে কাউকে, কোন সাহাবীকে বানাইতেন? আবু বকরকে। কিন্তু নবী কার খলিল? আল্লাহর খলিল। এই কথা বলার পর নবী বলেন, আলা ওয়া ইন্নামান কানা ক্বাবলাকুম, শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি যারা, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর নেককার মানুষের কবরগুলোকে মসজিদ বানাইছে, সেজদার স্থান বানাইছে। তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের কবর সমূহকে আর নেককার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে। শোনো তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাও না। নবী কি বুঝাইতে চায়? হে আমার উম্মত, অন্য জাতি যেমন নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে, নেককার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে, এই কাজ কিন্তু তোমরা করো না। কারণ নবী তো ইন্তেকাল করবে, নবী বিদায় নিবে, নবী আর বেশি দিন বাকি নেই, মাত্র 5 দিন বাকি আছে। নবী ওই 5 দিন আগে বলতেছে, সাবধান, অতীতের জাতি তাদের নবীর কবরকে সেজদার স্থান বানাইছে, এই কাজ কিন্তু তোমরা করো না। নেককার মানুষকে কেন্দ্র করে সেজদার স্থান আমাদের দেশে তালাশ করলো, বলেন? হ্যাঁ, অভাব নাই। নেককার মানুষকে কেন্দ্র করে সেজদার স্থান এই দেশে তালাশ করলো, পাবেন। আল্লাহ হেফাজত করেন। এবার শুনেন কি বলে নবীজি, বলেন, ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি। এবার একটা হাদিস শুনেন, আমার দিকে তাকান। এটা হলো একটা কাপড়, মনে করেন এটা কি একটা কাপড়। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে। আগের হাদিসটা শোনাইছি কি ইন্তেকালের দিন না ইন্তেকালের 5 দিন আগে? এখন যেটা শোনাচ্ছি ইন্তেকাল করবে মানে এই যে নবী যাবে দুনিয়া থেকে, ওই মুহূর্তের হাদিস। 427 এই 435 এই হাদিসটা হলো বুখারীর 435। এই হাদিসের মধ্যে আসছে, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন মুমূর্ষু অবস্থায়, নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থায়, কাদা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারার উপর একটা কাপড় দিছে, এইভাবে চেহারার উপর একটা কাপড় দিছে। ফাইযা তাম্মা, প্রাণটা যখন বের হবে অবস্থা, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরাইছে। তাহলে মুমূর্ষু অবস্থায় কাপড় দিছে, এবার বলতেছে ফাইদা তাম্মা, প্রাণটা বের হবে অবস্থায় কাপড়টা সরাইছে। সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে। নবী বুঝাইতে চায়, আমি কিন্তু চলে যাচ্ছি, সাবধান, আমার কবরকে কেন্দ্র কইরা এই জাতি উল্টাপাল্টা কাজ করবা না। তাহলে কি শিখলাম? ইন্তেকাল করবে অবস্থায় বলতেছে ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ, তারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে। উম্মত এগুলা করবা না। ইউহাদ্দিরু মা সানাউ, তারা যা করছে এই ব্যাপারে তার উম্মতকে নবী সতর্ক করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে বলেন, কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানানো যাবে না, মেলা বসানো যাবে না। জি রবিউল আউয়ালে বসে আশেপাশে, আমি কি কইছি? আপনারা না বলতেছেন, যদি বৈশা থাকে তো এটা নিষেধ।
কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ঘর কবর বানায় কিভাবে? নফল নামাজ না পড়লে, জিকির না করলে, কোরআন তেলাওয়াত না করলে ওই ঘর কবরের মতো হয়ে যায়। নামাজ পড়েন ঘরেও, জিকির করেন, নফল নামাজ পড়েন, তেলাওয়াত করেন, না হয় ঘর কবর হয়ে যায়। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানাও না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, নবী বলতেছে। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, আল্লাহর পরে একমাত্র শ্রেষ্ঠ যিনি, তিনি বলছে সাবধান, আমি যেখানে ইন্তেকালের পরে থাকব সেই জায়গা কেন্দ্র করে কোনো মেলা বসাবা না, উৎসবের জায়গা বানাবা না। এরপরে নবী বলেন সল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা, বেশি বেশি দুরূদ। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকেই দুরূদ পাঠাও সেখান থেকে দুরূদ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। বলেন মেলা বসানো কি নিষেধ? এবার আসেন বলেন কবরের উপর বসা নিষেধ, কবর সামনে রাইখা নামাজ পড়া নিষেধ। অনেকে আবেগে কি করে, মসজিদের মাঝখানে কবরটা রাইখা চারপাশে মসজিদ, ওই আবেগ। আলেম ওলামাদেরকে না জিজ্ঞাসা করে মসজিদ বানায় কি ভাই আপনারা কবর মাঝখানে রাখছেন? আবেগ। এই যে আবেগে মসজিদটা মাঝখানে রাখেন কেন বুঝান, এলাকাবাসী বুঝান, এই জাতীয় কোনো মসজিদ থাকলে গিয়ে বুঝান, ভাই কবরটা কিনারায় নেন, সাইডে নেন। প্রথমে বাহিরে নিতে বললেন না, না আপনারা মারতেও পারে, বলবেন আগে সাইডে নেন। কারণ এ তো এমন এক আকীদায় ঢুকে গেছে যে আকীদা থেকে তাকে বের করতে আপনার অনেক কষ্ট হবে। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, 3229 3229। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর বসো না। এটা একটা, অনেক সময় দেখবেন কবরের পাশে দেয়াল থাকে, এই দেয়ালের উপরে না বসা। এই দেয়াল আছে, কবর পাশে কবর, এই যে দেয়াল, কেন আপনি বসলেন এই যে বসে এই পাশেই কবর, এটা না করা। এরপরে নবী বলতেছেন ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়ো না। যদিও মানুষ কবরকে সেজদা করে না, কিন্তু কে না জানে কোনো একজন ব্যক্তির ভিতরে যদি আবেগ আইসা যায়, আহারে আল্লাহর ওলি শুয়ে রইছে এখানে সেজদা দিতেছে, এই জন্য কবর সামনে রাইখা নামাজ পড়াতে নবীজি নিষেধ করলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো কবর কেন্দ্রিক বেদাত বাড়াবাড়ি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই এলাকায় থাকলে এই এলাকা থেকেও যেন ওই জাতীয় আকীদা সম্পন্ন মানুষগুলাকে সহি আকীদা, বিশুদ্ধ আকীদায় তারা এসে হেদায়েত ওয়ালা আকীদায় যেন তারা ফিরে আসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। বেদাত থেকে বাঁচার উপায়, বেদাত থেকে বাঁচার এক নাম্বার উপায় বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। বলেন কার আনুগত্য করা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে তারা ছাড়া যারা অস্বীকার করে। সাহাবীরা বললেন অস্বীকার কারা করে? নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে সেই অস্বীকার করলো। তো অস্বীকার যে করবে সে সুন্নাহের বাহিরে চলে গেল। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নাহ মেনে নবীর আনুগত্য করার তৌফিক দান করেন। 2 নাম্বার উপায়, বলেন আমার সাথে, সুন্নত বেশি বেশি জিন্দা করা, সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা। তাহলে বেদাত দূর করার 2 নাম্বার উপায় হলো সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা, সুন্নতের কথা বেশি বেশি বলা, নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নিয়ে আলোচনা করা। আসরের পরে ইমাম সাহেব যারা আছেন 2 মিনিট 5 মিনিট একটা সুন্নত বলতে পারেন। আমাদের যাত্রাবাড়ি শায়েখের একটা বই আছে, আপনার কিতাব আছে 1 মিনিটের মাদ্রাসা, 1 মিনিটের মাদ্রাসা। তো এটা আপনি প্রতিদিন পড়ে শোনান। 1 মিনিটের মাদ্রাসা মানে ওই নামাজের পরে সবাই বসবে 1-2 মিনিট একটু কথা শুনবে। এই এলাকাবাসী যারা আছেন, আহার এই মানুষগুলা কোথায় যাবে? তো আশেপাশের ইমাম সাহেব যারা আছে তাদের প্রতি আবদার থাকবে, আপনারা প্রতিদিন আসরের পরে আপনি যেভাবে সুন্দর হয় আর কি, মানে আমার একটা আবদার রইল আর কি, আসরের পরে 2 মিনিট 3 মিনিট একটু একটা কিতাব পড়ে শোনায় দেন যে প্রিয় মুসল্লি ভাইয়েরা এখন একটা সুন্নত আপনাদেরকে শোনায় দেওয়া হবে। তো এই সুন্নতটা আপনি তাকে বলেন, 1 দিন বলেন, 2 দিন বলেন,
3 দিন বলেন, আরে কে জানে আপনি 10 দিন 5 দিন 15 দিন 20 দিন বলার পর হতে পারে তিনি ওই কাজ শুরু করে দিছে, আমল শুরু করে দিছে। এই জন্য প্রতিদিন কিছু কিছু সুন্নত আমরা শিখবো। ইমাম সাহেবদেরকে আপনারা বলবেন যে হুজুর কিতাবাদি কি কি কিনে দেওয়া লাগবে বলেন, আমরা বলি কিনে দেই, আপনি আমাদেরকে বইরা বইরা শোনান। এলাকাবাসী রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই সুন্নত যেন মসজিদে মসজিদে এটা যেন জিন্দা হয়ে যায়, সবাই যেন ব্যাপক প্রচার প্রসার করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 2677 নম্বর হাদিস, 2677। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি, আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, ফালাহু আজরু মান আমিলাহা। কোন ইমাম সাহেব যদি একটা সুন্নত প্রচার করে, এই এলাকার 100 মুসল্লি যদি ওই সুন্নতটা পালন করে, ওই ইমাম সাহেবের আমল নামায় 100 জনের সওয়াব আল্লাহ দিবে, তাদের সওয়াব কাটা হবে না। মিন গায়রি আইয়ুনতাকাসা মিন উজুরিহিম শাই, তাদের সওয়াব থেকে একটু কাটা হবে না, তাদের সমপরিমাণ সওয়াব সুন্নত জিন্দাকারীর আমল নামায়ও আল্লাহ দিবে। ঘরের মা বোন যারা আছে তাদেরকে এই সুন্নতের কিতাবগুলা আপনারা কিনে দেন, তারাও যেন সুন্নত শিখতে পারে। সাধারণত কবর কেন্দ্রিক বাড়াবাড়ির প্রতি আমাদের মা বোনদের অনেক আগ্রহ আছে। মা বোনরা একটু নরম হয়তো, এদেরকে যেমনি বুঝে মনে করে আহারে না জানি কি আছে সেখানে। এইগুলা করতে গিয়ে আপনার এই কবর কেন্দ্রিক বাড়াবাড়ির মধ্যে মা বোনরাও লিপ্ত হয়ে যায়। খুব মন দিয়ে শোনেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। পালনের একটা কিতাব আছে, কোরআনেই আছে কি মানতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলাম মানবো। কি করা যাবে না? বাড়াবাড়ি। আর কি করা যাবে না? ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ির একটা অন্যতম বাড়াবাড়ি আমাদের দেশ সহ অনেক জায়গায় চলে, এটার নাম কি? বেদাত। বলেন তো, ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার, এটার নাম কি? বেদাত। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সামনের মাসটা কি মাস? আরবি মুহররম। এই মুহররম মাসটা কেন্দ্র করেও অনেকের আবেগ এখন উতলে উঠবে। এই আজকে এখন মানে আবেগ, খুব আবেগী। হ্যাঁ, আপনাদের বুঝাবে হুজুর এই আবেগী হইতে হলেও ভাগ্য লাগে, বুঝেন? এই আবেগ বাড়তেই থাকবে, দেখবেন বাড়তে বাড়তে এই আবেগ যে কোথায় গিয়ে পৌঁছবে। শুধু কি আবেগ, যখন দেখবে যারে নিয়ে আবেগটা, তার কবর তো বাংলাদেশে নাই, হের একটা কবর বানায় ফেলবে দেশে, বানায় এটা নিয়ে আপনার এটা কলা দিবে, আম দিবে, জাম দিবে, কাঁঠাল দিবে, টাকা দিবে। কারে দেয়? কি এক আজীব মস্তিষ্ক নিয়ে বসবাস করে। কবরের সামনে একটা বাচ্চা বৈশা বৈশা কয়, স্যার 10টা টাকা দান করেন। দান করে না, ওই কবরে মরা মানুষটার দিকে 10,000 দিয়ে আস। জিন্দা মানুষ কত চাইছে? 10। আরে জিন্দা মানুষ কত টাকা চাইছে? 10। দেয় নাই 10। মরা মানুষের দিছে কত? 10,000। এই বলেন না, মরা মানুষের দিছে কত? স্যার 10টা টাকা দেন, পেটে খিদা। দেয় না, যা। মরা মানুষের দিয়েছে 10,000। এই সমস্ত অসুস্থ মস্তিষ্ক কবে আমাদের বুঝে আসবে বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমরা যেন এই কথাগুলো মেনে চলতে পারি। সবাইকে আল্লাহ তৌফিক দান করেন।